এই নিন দাদু, আপনার এক হ্যাঁ কিলো। দাও দাও, এই নাও তোমার 400 টাকা। ওই চল চল, চল চল। কি ব্যাপার কার্তিক, ব্যাগে কি ঢোকালে? স্যার 1 কিলো গলদা চিংড়ি দিয়েছি। ওই, আমি বললাম না সব গলদা চিংড়ি আমি নেবো। স্যার পয়সাও দিয়ে দিয়েছি স্যার। পয়সা দিয়ে দিয়েছে। এই চেহারায় আর গলদা চিংড়ি খেয়ে কাজ নেই। ওই ওখানে পুঁটি মাছ বিক্রি হচ্ছে, কিনে নিন যান। আরে হাঁ করে মুখের দিকে কি তাকিয়ে আছেন? মাছগুলো রাখুন। নগদ পয়সা দিয়ে কিনেছি, দেবো না। নগদ পয়সা দিয়ে কিনেছেন, দেবেন না। আচ্ছা আচ্ছা। আরে এই মাছগুলো কেড়ে নে তো। দেবো না। কি করছো? কি করছো? কি করছো? এই, কে তুমি? বিজয়। কি গরিব মানুষ বলে কি একদিন শখ করে মাছ কিনতে পারেন না? তাছাড়া উনি তো পয়সা দিয়ে মাছ কিনছেন, আপনার মতো মাগনায় তো নয়। তুমি জানো আমি কে? না স্যার, জানি না। তবে আপনি যেই হন না কেন, লোক হিসেবে যে একটু সুবিধের নন সেটা আমি বুঝতে পেরেছি। শোনো, তুমি যত বড়ই সমাজসেবী সাজবার চেষ্টা করো না কেন, আজ এই সব মাছ আমি একা কিনবো। দরকার হলে ডাবল দাম দেব, 1000 টাকা দেব। আমি 2000 দেব। আমি 3000 দেব। হ্যাঁ, আমি 4000 দেব। আমি 5000 দেব। 6000। হ্যাঁ, দুটো মাছের দাম 6000। আমি 10000 টাকা দিয়ে কিনবো। কিনুন, এক্ষুনি কিনে ফেলুন। হ্যাঁ? হ্যাঁ? আরে আপনি 10,000 টাকা দিয়ে মাছ খাবেন, এতে আমাদের কি আপত্তি আছে? কি দাদু? ঠিক। চলুন দাদু, উনি আজকে 10,000 টাকা দিয়ে মাছ খাবেন, আচ্ছা। আমরা বরং নিরামিষ খেয়ে নেবো। চল। এই 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 এই, শেয়ানাগিরি করছো? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে নেতাগিরি করে আমার মাল খসিয়ে তুমি কেটে পড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এই ধর বেটাকে, হাড় মাংস আলাদা করে নে। কি দাদু, মাছ পেয়েছেন তো? হ্যাঁ পেয়ে গেছি ভাই। তোমাকে কি বলেছি ধন্যবাদ দেবো? অনেক উপকার করলে ভাই। ঠিক আছে, আপনি যান। হ্যাঁ আপনি যান, হ্যাঁ হ্যাঁ, আপনি যান। ধন্যবাদ। আরে আমাকেও তো মাছ কিনতে হবে, আজ দাদা বৌদি বিবাহ বার্ষিকী। আর করছো কি মাঝে মাথাটা অজয়কে দাও। কেন? আরে কত বড় পরীক্ষা দিতে যাচ্ছে, আইপিএস। হ্যাঁ বল রহিম বল, কত শক্তি দরকার এখন। দেখি দেখি। না বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন আমার দেখে কে। তখন তো তোর ছুটি। একদম না, একদম না। এই মাছের মাথাটা আজকে দাদা খাবে, উফ। কারণ আজকে তোমাদের বিবাহ বার্ষিকী। কি রহিম দা, তাই তো? হ্যাঁ? কি দাদা, আজকে আমি মাথা পাবো না? না না না, তুমি আজকে পাবে না, তুমি আজকে গাদা খাবে। যাকে দাদা, কাল কিন্তু আমার পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। জানি রে, ফ্যাক্টরি ম্যানেজারকে তো বলেছি, নিশ্চয়ই দিয়ে দেবে। তাছাড়া আমি নিজেও তো চেষ্টা করছি।
দেখতেই তো পাচ্ছিস রোজ ওভার টাইম করছি। হ্যাঁ তা ঠিকই, কিন্তু আমি ভাবছিলাম যে যদি তুমি টাকাটা জোগাড় করতে না পারো তাহলে তো। না পেলেও তুই চিন্তা করিস না, আমি তো আছি। বাবা এত বড় বাড়ি তৈরি করেছেন, সে তো আমাদের জন্যই। আমি বাড়িটা বিক্রি করে দেবো। তোকে আইপিএস হতেই হবে অজয়। হ্যাঁ, তোর ক্যারিয়ারটা তো আমি নষ্ট করতে পারি না। ঠিক আছে। কি হবে এই বাড়ি নিয়ে? তোরাই তোমার সব। শোনো, অজয়ের ফিজের সামান্য কটা টাকার জন্য এই বাড়ি বিক্রি করার কি দরকার? আমার এই হাতটা দিয়েই তো হয়ে যাবে। এ তো তোমার মায়ের দেওয়া হার, এটা তুমি বেচে দেবে? বারে, ওরা তো আমার ছেলে, ওদের জন্য শুধু গলার হার কেন, আমার শরীরের প্রত্যেকটা হারও বেচে দিতে পারি। আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ও যখন আইপিএস হবে তখন এরকম কত হার আমাকে গড়িয়ে দেবে। কি রে অজয়, দিবি না? এ কি বলছো বৌদি? নিশ্চয়ই দেব, 100 বার দেব বৌদি। মেসা, বৌদি কি বলছিস? মা বল, মা। নারী কাটা সন্তান না হলে কেউ এরম ভালোবাসে? থাক, অনেক হয়েছে, তুমি ওঠো, তোমারও ইন্টারভিউ আছে। আরে বাপরে, আমি তো ভুলে গেছি। দেরি হয়ে যাবে, আর খেতে হবে না। দাদা, দাদা আমি আসছি। হ্যাঁ, ও মাথা গরম করিস না জানো। না না, সাবধানে যাবি বাবা। রহিমদা, আরে আরে কি করছিস, কি করছিস? আমি জাত ধর্ম মানি না রহিমদা। আমার কাছে দাদা তুমি সমান। আল্লাহর কাছে আমি দোয়া মাংছি, তোর চাকরিটা যেন হয়ে যায়। আসি, বাই। দুগ্গা, দুগ্গা। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। ম্যানেজারকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় আছেন? উনি ইন্টারভিউ রুমে আছেন। আচ্ছা, থ্যাংক ইউ। দাদা, আমার নামটা কি ডেকেছে অনন্ত মল্লিক? না, যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। সেই দমদম থেকে হেঁটে আসছি তো। দমদম থেকে হেঁটে আসছেন? হ্যাঁ, কি করব বলুন, বাড়িতে ভীষণ অভাব। বাবা মা দুজনেই ভীষণ অসুস্থ। আমার একটা বোন আছে জানেন, টাকার অভাবে বোনটার বিয়ে দিতে পারিনি। আমি আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন জানেন। আমি যদি এই চাকরিটা না পাই না, আমার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই। অনন্ত মল্লিক, আপনি ইন্টারভিউ রুমে যান। আমার ডাক পড়েছে, আমি আসছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। কাম ইন স্যার। এই যে দাদা, ইন্টারভিউ কেমন হলো? আর কেমন হবে? আমাদের চাকরি হবার নয়, এটাতে ইন্টারভিউ নয়, সিরেফ ধাপ্পাবাজি, সমস্ত লোক দেখানো ব্যাপার। আপনি জানেন এদের সব লোক ঠিক করা আছে। আমি এখন কি করব বলতে পারেন? ভেঙে পড়বেন না, চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। চাকরিটা না পেলে আমায় সুইসাইড করতে হবে। দেখে দেখ, শোন 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 শোন। ও দাদা, দাদা, কি ব্যাপার? হোয়াট ননসেন্স! এসবের মানে কি? সেটাই তো আমি জানতে চাই, এসবের মানে কি? এতগুলো বেকার ছেলের আশা স্বপ্ন নিয়ে ছেলে খেলা করার অধিকার কে দিয়েছে আপনাদের? এই ছেলেটা চাকরি পাবে না কেন?
কি কারণে তাহলে আমাদের সবাইকে ডেকেছেন এখানে? এই দেখুন, ওর কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ফার্স্ট ক্লাস ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এই দেখুন, ওর ডিপ্লোমা সার্টিফিকেট। আর এই যে ওর ক্যারেক্টার সার্টিফিকেট। তবুও চাকরি নেই কেন? জবাব দিন। আপনি কোন সাহসে আমার পারমিশন ছাড়া এই ইন্টারভিউ রুমে ঢুকেছেন? হু আর ইউ? I am Bijoy Mukherjee, simply a candidate who came for an interview with lot of hopes. But sorry to say, sir, যদি আমি জানতাম যে আপনাদের এই ইন্টারভিউ শুধু একটা সাজানো নাটক ছাড়া আর কিছু নয়, তাহলে স্যার এখানে এসে আমি আমার টাইম নষ্ট করতাম না। আমার এই স্যার 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 ব্যাংকে ডাকাত পড়েছে স্যার। কি ডাকাত? হ্যাঁ স্যার। फेंक फेंक जल्दी फेंक जल्दी फेंक। Come on, follow me. Yes, sir. Yes, sir. Yes, sir. কংগ্রাচুলেশনস মিস্টার বিজয় মুখার্জি, উই আর প্রাউড অফ ইউ। সত্যি আপনাকে চিনতে আমাদের বড় ভুল হয়ে গিয়েছিল। এবার বলুন, আপনি আমাদের কাছে কি চান? যা চাইবো তাই দেবেন স্যার? সার্টেনলি। তাহলে স্যার আপনাদের কাছে একটা চাকরি চাই। ভেরি গুড। আমি নিশ্চয়ই ওপর মহলের সাথে কথা বলে আপনার চাকরির ব্যবস্থা করব। তবে স্যার আমার জন্য নয়, এর জন্য। এর জন্য স্যার আপনাদের একটা চাকরির ব্যবস্থা করে দিতেই হবে। ওয়েল, কিন্তু আপনি নিজে চাকরি না চেয়ে? হ্যাঁ স্যার, চাকরি এই মুহূর্তে আমার চেয়ে ওর বেশি প্রয়োজন স্যার। প্লিজ স্যার, প্লিজ।